সম্মানিত ভাইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে এই কোরআনুল কারীম শোনার জন্য আবু জেহেল আবু লাহাব নবীর ঘরের চতুর্দিকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতেন। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন বসার জায়গা নেই, আলোর ব্যবস্থা নেই, সামিয়ানা নেই, মাথার উপরের কোনো সামিয়ানা নেই, খোলা আকাশের নিচে দাঁড়ানো অবস্থায় অন্ধকারে নবীর কণ্ঠে কোরআনুল কারীম শোনা শুরু করেছেন। সম্মানিত ভাইরা আমার, যখন কোরআনুল কারীম শোনা শুরু করলো তখন তারা মনে করলো একটু শোনা হলেই চলে যাব, আর একটু শোনা হলেই চলে যাব। এরকম করতে করতে বাড়ি যাওয়া তো দূরের কথা, কখন যে সকাল হয়ে গেছে সকালটাও পর্যন্ত তারা টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, প্রথম রাত্রিরে আবু জেহেল কোরআনুল কারীম শোনার পর মনে মনে ভাবলো এইভাবে যদি কোরআনুল কারীম শুনতে থাকি তাহলে আগামীতে সব লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং নিজে তওবা করব, সমস্ত নেতাদেরকে তওবা করাবো যেন আগামীতে কোরআনুল কারীম শুনতে না পারে। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল নিজে তওবা করলেন, সমস্ত নেতাদেরকে তওবা করালেন। যখন তওবা করে বাড়ি গেল, তওবা করে বাড়ি যাওয়ার পর এই নবীর কণ্ঠে কোরআনুল কারীম শোনার জন্য একটি নেতার চোখেও ঘুম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইদিকে আবু জেহেল মনে মনে ভাবলো আমি যেহেতু নিজেই নিষেধ করেছি সুতরাং আমার ভয়ে তো কেউ তো সাহস পাবে না এই কোরআনুল কারীম শুনতে আসতে, আমি একটু মজা করে কোরআনুল কারীম শুনবো। সম্মানিত ভাইরা আমার, এইদিকে আবু লাহাব মনে মনে ভাবছে আবু জেহেল যেহেতু নিজেই নিষেধ করেছে সুতরাং সে তো আর আসবে না, আমি একটু তৃপ্তি সহকারে কোরআনুল কারীম শুনবো। এরকম হতে হতে অবস্থাটা এমন হলো নবীর বাড়িতে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরং সারা রাত্রি তারা কোরআনুল কারীম শুনেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম যখন শুনেছেন, কোরআনুল কারীম শোনার পর যখন সকাল হয়ে গেছে, সকাল যখন হয়ে গেছে তখন তারা নেতারা মনে করেছে জনগণ দেখলে ইজ্জত সম্মান চলে যাবে, এখন পালাইতে হবে। প্রচন্ড পরিমাণে সকালবেলা দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে নেতাই ধাক্কা লেগেছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ধাক্কা লাগার পর আবু জেহেল ধমক দিয়ে বলতেছে কে তুমি? তাকাইয়া দেখে আবু সুফিয়ান তাকাইয়া দেখে আবু জেহেল। লজ্জায় কেউ কাউকে কিছু বলতে পারছে না, চুপ হয়ে গেছে, কেউ কাউকে কিছু বলতে পারছে না, কোনো কথা বলতে পারছিল না। এমত অবস্থায় আবু সুফিয়ান বলতেছে আবু জেহেল শোনো, আমি আবার সব দেবদেবীর কসম করে বলছি, লাত মানাত উজ্জা হাবলের কসম করে বলছি, আমরা সারা রাত দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যে কোরআনুল কারীম শুনলাম, আমি আল্লাহর নামের কসম করে বলছি এটা কোনো মানুষের তৈরি করা কোনো কিতাব হতে পারে না, এটি হলো সম্পূর্ণ আসমানি আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই সময় বড় বড় যারা কাফের ছিলেন তারাও বিশ্বাস করতেন এই কিতাব মানুষের নয়, এই কিতাব কার? চিৎকারে মেরে বলুন এই কিতাব কার? আল্লাহর। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই না? আছে? কোনো সন্দেহ নেই? আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবীতে কত বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু কোরআনের ভুল ধরতে পারে নাই। তারা কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুলগুলোই তারা ধরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো ফেরাউন একদিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে তোমার আল্লাহ আমাকে কি দিবে? তোমার আল্লাহ আমাকে কি দিবে? মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন জিজ্ঞাসা করলেন হে মূসা, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে তোমার আল্লাহ আমাকে কি দিবে? মূসা আলাইহিস সালাম বললেন তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে আমার আল্লাহ তোমাকে এই দুনিয়াতে 4টি জিনিস দিবে। জোরে বলুন তো কয়টি জিনিস দিবে? আরো জোরে বলুন তো কয়টি দিবে? 4টি জিনিস দিবে। 1 নাম্বার হলো মূসা আলাইহিস সালাম বলতেছেন 1 নাম্বার হলো তোমার আয়ুকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হবে, অর্থাৎ তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। 2 নাম্বার হলো তুমি কিয়ামত পর্যন্ত মিশরের বাদশাহী করবা। 3 নাম্বার হলো তুমি সর্বদা যুবক থাকবা, কিয়ামত পর্যন্ত তুমি অসুস্থতা হবে না। আর 4 নাম্বার হলো তুমি সর্বদা যুবক থাকবা, কিয়ামত পর্যন্ত তুমি বৃদ্ধ হবে না, তুমি যুবক থাকবা। আর 4 নাম্বার হলো তুমি সুস্থ থাকবা। এই 4টি জিনিস তোমাকে দেওয়া হবে। মূসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন মনে মনে
প্রকাশ্যে নয়, মনে মনে কালেমা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার কারণ হলো নবীরা কোনোদিন মিথ্যা ওয়াদা করে না। ফেরাউনের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে মূসা আলাইহিস সালাম কখনো মিথ্যা ওয়াদা করে না। কথা বলেন ঠিক না? নবীরা কি কোনোদিন মিথ্যা কথা বলে? নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। উনি মনে মনে কালেমা পড়ার জন্য চিন্তা ভাবনা করলেন। এমত অবস্থায় ফেরাউন বলল, মূসা আমি একটু পরামর্শ করতে চাই। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাম বললে, ফেরাউন তুমি সবার সঙ্গে পরামর্শ করিও, কিন্তু আমি একজনের নাম তোমার কাছে বলবো, আমি বলবো, ওই লোকের কাছে পরামর্শ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, ফেরাউন বললেন সেই লোকটিকে। মূসা আলাইহিস সালাম বললেন, হামান তুমি সবার সঙ্গে পরামর্শ করতে পারো, কিন্তু হামানের সঙ্গে পরামর্শ করা যাবে? কথা আপনারা বলছেন? হামানের সঙ্গে পরামর্শ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, ফেরাউন বলল, ঠিক আছে আমি হামানের সঙ্গে পরামর্শ করব না। এরপর ফেরাউন চলে গেলেন সর্বপ্রথম তার বিবি আসিয়া আলাইহিস সালামের সঙ্গে। আসিয়ার কাছে যাওয়ার পর পরামর্শ করলেন, আসিয়া আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, তাহলে মূসা আলাইহিস সালাম বলেছে 4টি জিনিস আমাকে দুনিয়াতে দেওয়া হবে। সম্মানিত ভাই আমার, বিবি আসিয়া বললেন, কি সৌভাগ্য, এর চেয়ে বেশি আপনি আর কি পেতে চান? তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভাবে যখন কথা হচ্ছিল, হঠাৎ করে দরজায় কে যেন নক দেয়। দরজা খোলার পর দেখলেন বিশাল এক তরবারি বাড়ি করে লইয়া হামান ফেরাউনের সামনে হাজির। ফেরাউনের পায়ের সামনে বিশাল এক তরবারি রেখে দিয়ে হামান বলতেছে, আপনি এতদিন মিশরের খোদা ছিলেন, এখন আপনি বান্দা হয়ে যাবেন। আমি এত বড় অপমান সহ্য করতে পারবো না। আপনি কালেমা পড়ে মুসলমান হন, আমার তবু আপত্তি নাই, কিন্তু শর্ত হলো একটা। শর্তটা হলো এই, আগে আমি হামান আমার শরীর থেকে, আমার দেহ থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করুন, তারপর আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন শুনলেন ফেরাউনের ভিতরে আবার অহংকার পয়দা হয়ে গেল। সে আর মুসলমান হতে রাজি হলো না। এই জন্য আমি বলি সম্মানিত ভাইরা আমার, হেদায়েতের মালিক কোনো হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক একমাত্র কে? চিৎকার মেরে বলুন, আরো জোরে বলুন না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন না, হেদায়েতের মালিক কে? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? এই যে আমরা সূরা ফাতিহা যখন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মানে আপনারা জানেন না তো? তো ওই যে সারাটা বছর সারাটা জীবন নামাজ পড়ছে, তো অন্য ধর্মের এক ভাই জিজ্ঞাসা করছে, যে ভাই তোমরা যে এই যে নামাজে এই রুকুর থেকে ওঠার সময় এই সামি আল্লাহু লিমানে হামিদা বলেন, হামিদা কার বিটি? এই হামিদা কার বিটি? তে বলতেছে, বারে হুজুরও তো নামাজ পড়ায়, আমিও তো নামাজ পড়ি, 20 বছর 30 বছর থেকে নামাজ পড়তেছি, কিন্তু হামিদা কার বিটি এটা তো আমার জানার বাইরে। তাহলে হুজুর জিজ্ঞাসা করা লাগবে, এ হামিদা কার বিটি? কথা বলেন। এরকম আমরা নামাজে আছি না? আপনি ধীরে ধীরে অল্প অল্প করে, এই যে আপনি রুকুতে গেলেন, আপনি দোয়া পড়তেছেন, সিজদায় গেছেন, আপনি দোয়া পড়তেছেন, এই দোয়ার অর্থগুলো কি জানার দরকার আছে না? জানতে হবে। আপনি সানা পড়তেছেন, সানার অর্থটা কি আমরা অনেকে কিন্তু আমরা জানি না। সূরা ফাতিহা পড়তেছি, ফাতিহার অর্থ তো আমরা তত সরল অর্থ পড়তে পারবো, আমরা কিন্তু অনেকে এটা জানি না। জানতে হবে। যখন আপনি সব জিনিসগুলো জানবেন, তখন নামাজের প্রতি একটা ভক্তি আসে। নামাজের প্রতি কি আসে? একটা ভক্তি। আপনি আল্লাহু আকবার বলতেছেন, আপনি কি বলতেছেন, কেন বলতেছেন, কি হচ্ছে, এটা যখন আপনার ভিতরে হৃদয়ের মধ্যে যখন একটা কম্পন হবে, যে আমি তো চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে এই করো, আল্লাহ তুমি আমাকে এই করো, যখন আপনি বলবেন, তখন আপনার নামাজের মধ্যে যে একটা মজা, এই মজা পাওয়া যাবে। এই মেয়ে মানুষের পালায় যাই পড়ছে, তার জীবন শেষ, সব শেষ। কথা বলেন ঠিক না? আমি আমার সাবাইহাট, আমার বাড়ি সাবাইহাট, আমার বাড়ি হলো মান্দা, মনে নেই কোনো ধান্দা, আমি এক আল্লাহর বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাড়ি হলো সাবাইহাট। তো সাবাইহাট একটা খুব কম বয়সী একজন যুবক, পাগল, ভারসাম্যহীন। আমি আমার মাদ্রাসা থেকে বাসায় জিজ্ঞাসা করলাম যে এই ছেলের এই অবস্থা কেন? তো উনি বলতেছে এটা না শোনাই ভালো। আমি বললাম জানবার চাই, ওই ছেলে তো খুব শিক্ষিত, স্মার্ট, দেখতেও খুব সুন্দর, কিন্তু সে পাগল কেন? তো একজন আমাকে বলতেছে, বাবা তুই থাকিস বারে, আমার এলাকাত কি হয় তুই দাদা বুঝে পারবো না। তো কি হয়েছে? তো এই হলো একটা মেয়ের সাথে করছে লাইন করার পর বাপ মায়ের সাথে বিয়ে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিছে। বিয়ে দেওয়ার কারণে এই মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। বলুন তো এরকম পুরুষ মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার,
আজ থেকে যখন ছোটবেলায় মাদ্রাসায় যখন লেখাপড়া করছি, আপনি যদি তার 20 বছর আগে যান, বাজারে কোনো মহিলা মানুষ ছিল? কথা বলেন চাচা, বাজারে কোনো মহিলা মানুষ ছিল না। আর এখন আছে না নাই? ওই যে গেছে বিদেশ, থুয়া গেছে, কিন্তু কোথায়? বিদেশ, যা মার্কেট করতেছে। আমি আমার একটা 3 পিস নিতে আমার বাড়িয়ালির জন্য, আমি যে বাসায় ভাড়া থাকি, আমার 3 পিসের দাম লিছে 1000। কত? তো আমার পাশে আমি যে বাসায় ভাড়া থাকি, সে বাসার বাড়ির মালিক হচ্ছে আবার থাকে হলো বিদেশ। কোথায় থাকে? বিদেশ। তো উনি ওই একই 3 পিস, একই নাম, একই অবস্থা, লিছে হচ্ছে 800। কত? আমি চিন্তা করলাম হুজুর মানুষ, আর হুজুর মানুষ যেখানে যাবেন সেখানে কয় যে হুজুর আপনার জন্য এতখানিক ছাড়, কতখানিক ছাড়, আপনার জন্য 1000 টাকা খালি। অন্য জায়গা হলে আমরা 1500-র নিচে দিই না। আপনারা হুজুর মানুষ, ওয়াজ টোয়াজ করেন, এই জন্য আপনার থেকে আমরা নিব 1000। আমি চিন্তা করলাম সর্বনাশ, এমন কেন হলো? পাশের বাড়ির ভাবি নিল 800 টাকা, আর আমার থেকে নিল 1000 টাকা। এর পিছনে আমি তদন্ত শুরু করলাম। 1 দিন 2 দিন হতে শেষ পর্যন্ত জানা গেল, আমার বাড়ি আলো একদিন বলছে, তুমি হুজুর হলে কি হবেন, তুমি খেলে ঠকেন জিনিসপাতি দেওয়ার সময়। পাশের বাড়ির 3 পিস দেবেন, একই 3 পিস, তোমার থেকে লিছে হলো 1000, আর পাশের বাড়ির ভাবির থেকে লিছে কত? 800। এর কারণ কি? আমি তো ভেবে পাই না। বইয়ে খালি কথা বলে, যেই জিনিসটা সেই জিনিস এরকমভাবে পার্থক্য। পরে চিন্তা করলাম যে ওটা আমার ভাবির দেওর হয়, ওই পাশের বাড়ির ভাবির কি হয়? দেওর হয়। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা করে ছাড় আছে। আপনি পুরুষ মানুষ, আপনি যাবেন, যেই জিনিস দিবে, মেয়ে মানুষ আসলে আপনি দোকানদার লিবে। আমি নগাতে একবার আসছিলাম, আমরা 2 জন হুজুর ঢুকছি ওই মার্কেটে, মহিলা মানুষ ভিড়। এখন ওই দোকানদার মালিক কাছে, হুজুর এখন হবে না। তো বললাম ব্যাপার হবে না কেন? তো একজনে বলতেছে, হুজুর আপনার দামাদামি করে কিনবেন, কতক্ষণে কিনবেন? মেয়ে মানুষের খরিদের কাছে গেলে ওরা একটু দোকানদার একটু আলাদাই হয়ে যায়, আপনার অন্য দোকানে যান। বলুন, কথা বলে এরকম পরিবেশ হয় কি হয় না? ঠিক বললাম না ঠিক বললাম? সম্মানিত ভাইরা আমার, তাহলে চলে আসুন। তাহলে বলুন তো এই কিতাবের নাম কি? তাকবীর দেন লিল্লাহ, আরো জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লক্ষ্য রাখুন, এই যে চাচারা আমার একটু আগাসেন, আসেন। এই অবস্থা হলে আব্দুল্লাহ আলামিন হুজুর কি এসে ওয়াজ আপনাদের শোনাবে? আগান, সামনে একটু আগা আসেন ভাই, একটু আগা আসেন ভাই, একটু আগান ভাই, একটু পরিবেশটা সুন্দর করে। এই পরিবেশে কি প্রধান বক্তা আনার পরিবেশ হয়েছে? বলেন, আপনাদের মন থেকে আপনারা বলেন দিনি, হয়েছে? হয় নাই? আগা আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, বনি ইসরাইলের মাঝে 3 জন লোক ছিলেন। একজন লোক ছিলেন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন ছিলেন মাথা টাকওয়ালা বিশিষ্ট, আর তৃতীয় জন ছিলেন অন্ধ। সম্মানিত ভাইরা আমার, এই 3 জনকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে পোষণ করলেন। তাই তিনি তাদের কাছে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতা প্রথমেই কুষ্ঠরোগীর কাছে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? সে বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল উত্তম গায়ের রং আর ভালো চামড়া, আর আমার কাছ থেকে যেন এই রোগ নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পর ফেরেশতা তার শরীরে এরকম ভাবে হাত বুলিয়ে দিলেন। এই হাত বোলানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চর্ম এবং সুন্দর চামড়া দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ কি? সম্মানিত ভাইরা আমার, যখন এই কথা বললেন, ফেরেশতা যখন এই কথা বললেন, লোকটি বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হইল একটি উট। জোরে বলুন তো কি? উট। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন বললেন, ফেরেশতা তাকে একটি গর্ভবতী একটি উষ্টি প্রদান করলেন এবং ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদের মধ্যে বারাকাত দান করুন। এই কথা বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, অর্থাৎ মাথা টাকওয়ালার কাছে চলে গেলেন। জোরে বলুন তো কার কাছে গেলেন? এই মাথা টাকওয়ালার কাছে গেলেন। যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে
বেশি প্রিয় জিনিস কি? লোকটি বললেন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস হলো সুন্দর চুল। আল্লাহ তাআলা যেন এই সুন্দর চুল দান করে, আর আমার কাছ থেকে যেন এই রোগ একেবারেই নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে অভক্তি করে। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই হাত বোলানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চুল দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি? লোকটি বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হইল গাভী। জোরে বলুন তো কি? গাভী। এরপরও ফেরেশতা তাকে একটি গর্ভবতী একটি গাভী প্রদান করলেন। এরপরও ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদের মধ্যে বারাকাত দান করুন। এই কথা বলে ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ লোকের কাছে চলে গেলেন। এই অন্ধ লোকের কাছে যাওয়ার পর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি? সে বলল, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস হইল আল্লাহ তাআলা যেন আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়, আমি একটু জনগণ দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। এই হাত বোলানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা বললেন, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সম্পদ কি? লোকটি বললেন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সম্পদের নাম হইল বকরি। জোরে বলুন তো কি? বকরি। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা তাকে গর্ভবতী একটি বকরি প্রদান করলেন। এরপরও ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদের মধ্যে বারাকাত দান করুন। এই কথা বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন, ফেরেশতা হারিয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, 1 বছর 2 বছর এরকম ভাবে অনেক বছর অতিবাহিত হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, অতিবাহিত হওয়ার পর কারো উট, গাভী, বকরি এবং সবগুলো বাচ্চা দেওয়া শুরু করলো। বাচ্চা দিতে 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 এমন এক পর্যায়ে হয়ে গেল কারো 1 মাঠ উট, 1 মাঠ গাভী আর 1 মাঠ বকরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠাইলেন। অনতিকাল পরে পূর্বের আকৃতিতে ফেরেশতা আবার সর্বপ্রথম ওই কুষ্ঠ রোগীর কাছে পাঠাইলেন। কুষ্ঠ রোগীর কাছে যাইয়া বললেন, ভাই আমি একজন মিসকিন ব্যক্তি, আমি নিঃস্ব ব্যক্তি, সফরে আসার কারণে আমার সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। তোমার সহযোগিতা ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া আমার বাড়ি যাওয়া সম্ভব নয়। সুতরাং যে আল্লাহ তোমাকে এত সম্পদ প্রদান করলো, এত কিছু দান করলো, ওই আল্লাহর নামে তোমার কাছে আমি একটি উট সাহায্য চাই, যাতে আরোহণ করে আমি সফর শেষে বাড়ি পৌঁছতে পারি। সম্মানিত ভাইরা আমার, যখন এই কথা বললেন, লোকটি বললেন, ভাই আমার দায়িত্ব বেশি, তাই আমি তোমাকে উট দিতে পারছি না। এরপর ফেরেশতা বললেন, ভাই আমি তোমাকে চিনি বলে মনে হয়, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না এবং তুমি কি নিঃস্ব ছিলে না? এরপর আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ প্রদান করেছে। লোকটি বলল, না না না, আমি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আমি আমার বাপ দাদার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন বললেন, ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা আবার তোমাকে যেন আবার আগের অবস্থায় নিয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, একটা কথা বলেন, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা। সম্মানিত ভাইয়েরা আমার, এক সময় আমি আপনি গরিব ছিলাম, এরকম লোক আছে না? এক সময় প্রচণ্ড গরিব ছিল, কিন্তু আজকে ছেলে চাকরি করার কারণে, হয়তোবা বিদেশ যাওয়ার কারণে একটু অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু এক সময় যে গরিব ছিল তার চালচলন দেখলে মনেই হয় না। কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না? নাই? আছে না? এক সময় এত গরিব ছিল, পন্থা বোঝেন না? পন্থার পানি খেয়ে এক সময় সে জীবন পরিচালনা করছে, জীবন চালাইছে, কিন্তু আজকে একটু টাকা পয়সা হয়েছে, তার আর গরমে এলাকা থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তখন আর ওর কথার সাইজ, চলাফেরার সাইজ সব গেছে পাল্টা। কথা বলেন ঠিক না? বাজারের যাই স্টলের মধ্যে ঠ্যাং জোগায় আর খায়, কইছে ওগুলো চলে কে এখন? কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক নাকি? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না,
মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক না? মোটা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। পরনে আছে যে বেল্ট, গায়ে মাকে দামি সেন্ট। যাই বন্ধুর আড্ডায়, নেশা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কাহানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না? বলে জোরে বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরও ফেরেশতা যখন বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। যখন এই কথা বললেন সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা বলে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাথা টাকওয়ালার কাছে গেছে। কার কাছে? মাথা টাকওয়ালার কাছে চলে গেলেন। যাইয়া জিজ্ঞাসা করলেন প্রথম ব্যক্তির নাই, সেও বলল ওই প্রথম ব্যক্তির না, সেও একই উত্তর দিল। এরপর ফেরেশতা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এই কথা বলে ফেরেশতা 3 নম্বর ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তি, জুড়ে বলুন কি ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি অন্ধ, ওই অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। যারা জিজ্ঞাসা করলেন ভাই আমি একজন মিসকিন এবং মুসাফির ব্যক্তি, আমার সফরে সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ এবং তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন ওই আল্লাহর নামে তোমার কাছে একটি বকরি সাহায্য চাই, যাতে সফর শেষে আমি বাড়ি পৌঁছতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই কথা বললেন অন্ধ ব্যক্তি বললেন ভাই তুমি সত্য কথা বলেছেন, আল্লাহ আমি অন্ধ ছিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তোমার যা ইচ্ছা, তোমার যা মনে চাই নিয়ে যাও, আর যা ইচ্ছা রেখে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন ওই আল্লাহর নামের কসম করে বলছি, ওই আল্লাহর নামে তুমি যা নিবে আজকে আমি তোমাকে আর কোনো বাধা দিব না। সম্মানিত ভাইরা আমার, এরপরও ফেরেশতা বললেন ভাই তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও, আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 3 জনকে পরীক্ষা করলেন, এই 3 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর অপর 2 জনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের এই জীবন কিন্তু স্থায়ী না, ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জীবন কিন্তু আমাদের স্থায়ী না, অস্থায়ী। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনি থাকবো না। এই জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? দান করলে কমে না।